চোরের চোর বাচ্চা চুরি করতে এসেছে হসপিটালে। এটা বাচ্চা চুরি করতে এসেছে কামি এগুলো রাত 3টা বাজে ও বাচ্চা চুরি করতে এসেছে বাড়িধারা জেনারেল হসপিটালে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাওন হাওলাদার বলছিলাম নর্দা বাড়িধারা জেনারেল হসপিটাল থেকে। আসলে গতকালকে আমার ওয়াইফের সিজার হয়, ডেলিভারি হয় বিকেল 5টা বাজে। তো বিকেল 5টা বাজে ডেলিভারি হওয়ার পরে আমি আমার বাচ্চাকে তারা উপরে রেখেছে, উপরে পাঠিয়ে দিয়েছে ওয়ার্ডে, আর আমার ওয়াইফকে তারা পোস্ট ওয়ার্ডে রেখেছে। তো যাই হোক, আমার শাশুড়ি আছিল এখানে, আমার ছোট বোন ছিল, আমার একটা বড় বাচ্চা ছিল 3 বছর বয়স। তো এখানে আমার ছোট বাচ্চা নবজাতককে এবং আমার 3 বছরের বাচ্চাকে আমরা কেয়ার করতেছিলাম। এভাবে হঠাৎ করে রাত 1টা বাজে একজন কোত্থেকে লোক আসে। তো লোক কোত্থেকে চিনি না জানি না, এক লোক আসার পরে ওয়ার্ডে ঢোকার পরে এই লোকটা, আমি জিজ্ঞেস করলাম ওনাকে যে আপনি কোথায় যাবেন, কোত্থেকে আসছেন। সে বলতেছে যে আমার এখানে পেশেন্ট আছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম পেশেন্ট কোথায়, বলতেছে আমার পাশের বেডে যে অ্যাটেন্ডেন্স শুয়েছিল তাকে দেখাই দিচ্ছে যে এখানে আমার পেশেন্ট। আমি অ্যাটেন্ডেন্সকে জিজ্ঞেস করলাম যে আপনার পেশেন্ট অ্যাটেন্ডেন্স উনি আপনার কোনো পরিচিত? তো তখন সে বলল না, আমার কোনো পরিচিত লোক না, উনি চিনি না ওনাকে। তারপরে আমি ওনাকে ধরলাম, ঠিকঠাক মতো ধরার পরে সে কোনো জবাব দিতে পারলো না। সে বলতেছে আমি বনানী থেকে আসছি, আমার পেশেন্ট আসতেছে, এই অনেকভাবে সে লুকানোর চেষ্টা করতেছে। পরে সে এক ফাঁকে গিয়ে সে দৌড় দিল, হসপিটালের 6 তলা থেকে সিঁড়ি থেকে দৌড় দিল। আমিও তার সাথে তার পিছিয়ে দৌড় দিয়েছি। দৌড় দেওয়ার পরে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি বাচ্চা চোর বলে যখনই বলছি, ও আরো স্পিডে দৌড় দিল। সে স্পিডে দৌড় দিয়ে হসপিটালের 6 তলা থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত সে অলরেডি চলে গেছে। চলে যাওয়ার পরে আমি তো চিল্লাইতেছি, তখন নিচে হসপিটালের ওয়ার্ড বয় সিকিউরিটি ছিল। তো তারা মোটামুটি এলাকার কিছু মানুষ মিলে তাকে ধরার পরে হসপিটালে নিয়ে আসার পরে হসপিটাল থেকে তাকে তারপরে আমি গুলশান থানায় ফোন দিলাম, ট্রিপল নাইনে ফোন দেওয়ার পরে গুলশান থানা থেকে এক অফিসার আসছে। তো আমি তাকে অফিসারের সাথে গিয়ে আমি তাকে থানায় দিয়ে আসি। আসলে এটা আমি আনএক্সপেক্টেড, যেটা আমি কখনো এক্সপেক্ট করি না যে এটা আমার সাথে ঘটতে পারে, বা আমার সাথে না, যে কারোর সাথে ঘটতে পারে। এটা ঘটাটা আসলে খুবই আশ্চর্যজনক, যেটা আমি এখানে অ্যাডমিট হওয়ার পরে বুঝলাম যে এখানে আসলে ওই রকমের কোনো কেয়ারনেসের দিক দিয়ে তারা খুবই করলো, আমি যেটা এক্সপেক্ট করি না। আসলে এটা একটা প্রাইভেট হসপিটাল। তো আমি চাইতেছিলাম আসলে যে একটা প্রাইভেট হসপিটালে যে সিকিউরিটি সিস্টেমটা থাকবে, সেটার আসলে খুবই ঘাটতি আছে। তো আমার এখানে শুধু একটাই চাওয়া, যেটা হলো যে এই যে লোকটা, সে আসলে ওনার উদ্দেশ্য কী, ওনার প্ল্যানিং কী ছিল, বা ওনার সাথে কারা জড়িত ছিল, হসপিটালে কেউ জড়িত আছে কিনা, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। তবে আমার মনে হয় যে এটা নিয়ে কেউ ইনভেস্টিগেট করে হয়তো বা কিছু একটা পাওয়া যেতে পারে। বাট আমি এটা নিয়ে সবার কাছে একটু জোর দাবি জানাবো, যাতে করে এটা খুব সবাই ইনভেস্টিগেট করতে পারে ভালোভাবে, যাতে করে এটা পিছনে কারা আছে জড়িত সেটা বের করার জন্য।